নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আয়ুষের বাবা একটু আগে বেরিয়ে গেছে, আর এবার আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে দিয়ে। আমি যাব রেশনে, একবার রেশন কার্ড রেশনের ব্যাগটা নিয়ে নিয়েছি। উল্টো মেরে আর বাড়ি আসবো না, একবার ওর স্কুলে দিয়ে রেশন তুলে তারপর বাড়ি আসবো। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলো। ওই তো তোমার আই কার্ড উল্টে গেছে। আজকের আয়ুষের শারীরিক শিক্ষার পরীক্ষা, কে কি জানে সেটা বলার পরীক্ষা। হ্যাঁ, তারপরে এদিকে ড্রেস, তারপরে মানে ফুল ইউনিফর্মে যেতে হবে, নখ কান চোখ সব পরীক্ষা করবে, অনেক কিছু, তাই তো? একদম রেডি হয়ে বেরিয়েছে তো, গুড বয় হয়ে। তোমাকে দিয়ে আর রেশন তুলে তারপর বাড়ি আসবো। গৌরব দাদারা চলে গেছে কই? গৌরব দাদা মনে হয় শ্যামলা বোন দেখছে। গৌরব সবে বেরিয়েছে, চলো। শাপলাগুলো যত মানে জল শুকনো হয়ে আসছে আরো শোভা বাড়িয়ে দিচ্ছে, যে আমাদেরকে মেরো না। ব্যাগ আজকে ভারী কেন রে বাবা? অনেক বড় লাগছে, আর আমার ব্যাগটা কাঁধ থেকে পড়ে যাচ্ছে, খালি ব্যাগ ঢনঢন করছে। চলো চলো। কিনতে আসছে না বেচতে আসছে সম্পাদি? এ বেচবে না, কিনবেই। আজকের ব্যাগে কিচ্ছু নেই, ওই জন্য দুই ভাইয়ের কাঁধে ব্যাগ দিয়ে দিয়েছি। ব্যাগ খুব ভার না? শুধু একটা জলের বোতল আর টিফিন। একটা বই আছে? ভাই তো কম্পিউটার খাতাটা নিতে পারতো, নেইনি। তা চলুন না ভর্তি করে দিয়ে। আর 12টায় ছুটি, তার জন্য টিফিনের কোনো ব্যবস্থা করিনি, কিন্তু কিচ্ছু দিতে হবে না। আমি বলছি আন্টি বিস্কুট দেবে। সেই তো বিস্কুট নিয়ে যাচ্ছি, তো আন্টির কাছ থেকে খেলেও তো। এই তো দেখাও। চলো চলো। জোনাজির ব্যাগ নিয়ে খুব হাঁটছে, ভর্তি বই যখন থাকে একদম ছয় না। জল, এটা জল কারখানা। এটা কিন্তু আইসটা বন্ধু, এবছর আর এখানে পড়ে না, ও ফার্স্ট হতো স্কুলে, অনির্বাণ। ও দেখি মা, ধান সিদ্ধ করা গাড়ি এবারে। এই ও বালি তুলবে, আমি ভাবছি ধান সিদ্ধ করা গাড়ি করেছো। সব কাজ সেরে স্নান করে রেশন তুলে এসে বাসন মেজে জামা কাপড় কেচে স্নান করে এখন রেডি হয়েছি। আয়ুষকে আনতে যাব, 12টায় ছুটি হবে। ঘড়ির কাঁটা 12টার দিকে এগোচ্ছে, 20 মিনিট বাকি আছে। পুজোটা দিয়ে নিয়েছি, আজকে বৃহস্পতিবার, যার জন্য কপালে সিঁদুরটা এরম বেঁকাভাবে লেগে গেছে। মানে মা লক্ষ্মীর কপালে সিঁদুর দেওয়ার পরে ঘটে দিয়ে সেই সিঁদুরটা একটু কপালে ছোঁয়াতে হয়, তো আয়না না দেখে ছুঁয়ানো, যেখানে ছুঁয়ে গেছে আর কি। আর একজন সদস্য আমাদের বাড়ির থেকে যাচ্ছে না, ওর মা তো কোথায় গেছে জানি না। আমি খাবার দিয়েছিলাম কিন্তু ও খায়নি, খেতে মনে হয় এখনো শেখেনি, শুধু আমার পিছনে পিছনে ঘুরছে। আমি ওকে কি খাওয়াবো বুঝতে পারছি না। ওর মা কোথায় গেছে, কেউ মেরেছে না কোথাও চলে গেছে বুঝতেই পারছি না। ওকে নিয়ে পড়েছি এক সমস্যায়। চুপচাপ আমার পাশ পাশ ঘুরছে, ভয়ও পাচ্ছে না মানুষ দেখে। তোমার মা কোথায়? কি খবর? আমি কি খাওয়াবো তোমাকে? হ্যাঁ, আমি তো জানি না। তোমাকে ভাত মেখে দিলাম মাছ দিয়ে, তরকারি দিয়ে, তুমি তো খেলে না। সারা রাত বাইরে ডেকেছে, ওদের গোয়াল ঘরে ছিল, ওই চলে যাচ্ছে, যাবে না বেশি দূর। বেরিয়ে পড়েছি, ওদিকে সম্পাদি হয়তো দাঁড়িয়ে থাকবে আমার জন্য, প্রতিদিন দাঁড়িয়ে থাকে। একটা বন্ধুত্ব তৈরি হয়েছে,
যাওয়া আসা করতে করতে, ওরা বেশি দিন আসেনি এখানে, ওদের এখানে জায়গা আছে, বাড়ি করবে, তো এখন থাকে ওই সাইডটায়। দৌড়ে জল দিচ্ছে তাও ভিক্ষা করছো? রাজু ছিল না তো, আজকে রাজু এসছে। কলার কাঁদিটা কি সুন্দর পড়েছে, এগুলো কাঁচ কলাই, সরু সরু লম্বা লম্বা হয়েছে, মোচাটাও এখনো আছে। এই মোচাগুলো আবার তিতকুটে লাগে। ওই সম্পাদি দাঁড়িয়ে আছে, আমি আরো ফোন করছিলাম, আমি বলি চলে গেছে না আর দাঁড়িয়ে আছে দেখি। আজকে তো নায়িকা লাগছে গো। কি খবর? ওর কি হচ্ছে? ব্যাগটা খালি ব্যাগ বলে কাঁধে করো, কাঁধে করো। ও শাইলি, শাইলি কি নাচ করেছো? কালকে আমিও ডাক্তার দেখিয়ে এনেছি, কিন্তু সকালবেলা না খেয়েই চলে এসছে ওষুধটা। এই মাঠটা যখন ভিজে থাকে তখন এই বাচ্চারা খেলতে পারে না, যেই শুকনো হয়ে গেছে বল খেলা শুরু হয়ে গেছে। ওই বাচ্চারা কি খুশি। এদেরকে দেখলে ছোটবেলার কথা মনে পড়ে। স্কুল ছুটি দিলে মনে হয় যেন বাবা কি শান্তি, ছুটে ছুটে বেরিয়ে মা কোথায় বাবা কোথায়। আমাদের বেলায় অবশ্য মা বাবা টাবার কোনো ব্যাপার ছিল না, প্রাইমারিতে যেতাম, বইগুলো বগলে করে নিয়ে আবার বাড়ি চলে আসতাম একা একা। আমি তো ভাবলাম গুছো, অত ছুটোছুটি করলে আর হবে না। ওই চলে যাচ্ছে, ও ওর মতো যাচ্ছে, কারো কিছু করবো। ও ধরে যাস না। ডাব পাড়ার নতুন পদ্ধতি বের করেছে কাকা, বোটার থেকে ছাড়িয়ে গেল। নারকেল গাছটা যা উঁচু, এতে ওটা খুব মুশকিল। আজকের ওই ডাব কিনতে এসছিল অনেকটা ভ্যান নিয়ে। আয়ুষের আর একটা কি পার্সেল এসছে, ছুটতে গেছে। এসো ওতে সঙ্গে সঙ্গে খুলতে হবে, খুব ব্যস্ত। কিছু আসতে জানো না, জানো কোথা থেকে কাটছো? আচ্ছা কাটো। কি আছে বলো তো, জানো? বই আছে। সেই আন্টি আগের দিনে তোমার বই পাঠিয়েছিল না, সেই তখন লিখে দিয়েছিল 8টা বই যাবে দুবারে, 2টো মুন দিদির আর 6টা তোমার। আস্তে করে পুরোটা খোলো না, বইটা বেরোবে কেন? না এবার বের করো। কি বই বলো ওটা? প্রচন্দ্র সাহিত্য, প্রেমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ কাহিনী। প্রেমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ কাহিনী। হ্যাঁ, ওটা কি? হিসাবের নৈতিক কাহিনী। ওখানে রাখো। হিসাবের নৈতিক কাহিনী। ঈশপের। ঈশপের। হ্যাঁ, ওটা দীর্ঘই। ঈশপের নৈতিক কাহিনী। ওটা কি বই? ওটা হলো পঞ্চতন্ত্রের পঞ্চতন্ত্রের প্রসিদ্ধ কাহিনী। পঞ্চতন্ত্র।
তুমি সেই পঞ্চতন্ত্র দেখো না টিভিতে? হ্যাঁ ওই দেখো তারাই তো। হ্যাঁ পঞ্চতন্ত্র। আর লাস্ট হলো আর আছে না, এটাই লাস্ট। এটা হলো সাজাতকের হুম, জাতকের হ্যাঁ, প্রসিদ্ধ কাহিনী। জাতকের প্রসিদ্ধ কাহিনী। বাবা, ওখানে তো হাতি। আগের দিন আর আজকে এই যে সমস্ত বইগুলো পাঠিয়েছে, সবটাই পাঠিয়েছে মন্দিরা মজুমদার দিদিভাই, বালিগঞ্জ কসবা থেকে। থ্যাংক ইউ দিদিভাই, বাচ্চাদেরকে এতটা ভালোবাসার জন্য। আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হয়। আর আপনি যে ভালোবাসা, যে যে শিক্ষা দিতে চাইছেন সেই শিক্ষায় যেন ওরা শিক্ষিত হয়। সত্যি বাচ্চাদের এই ছোট ছোট গল্পের বইগুলো পড়া না খুবই দরকার, কারণ বাচ্চারা এখন ফোন টিভি এগুলোতে বেশি আসক্ত হয়ে পড়ছে। কারণ আয়ুষও দেখি যখন একটু ফাঁকা পায় ঝপ করে আমার ফোনটা ফেলে খুলে বসে। তো এই পরীক্ষাটা হয়ে যাচ্ছে এমন সময় বইগুলো এসেছে, পরীক্ষার পরে ও অবসর টাইমটা আর ফোন টিভি খুব একটা দেখবে না। একটা গল্প পড়তে পড়তে ভালো লাগা তৈরি হলে একটা বই পড়ার নেশা তৈরি হয় বা মানুষের ভেতরে। তো ছোট থেকে যদি এই অভ্যাসটা তৈরি হয় খুবই ভালো। চিন্তা ভাবনাটা খুবই ভালো দিদিভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। আর এগুলো তুমি কিন্তু সব পরীক্ষার পরে পড়বে। হুম, পড়ে কোন বইয়ের কোন গল্পটা সবচেয়ে ভালো, কোন গল্পটা সবচেয়ে ছোট, সব কিছু কিন্তু বলবে, ঠিক আছে? বাবা, সে তো পড়া শুরু করেছে, আমার কথা কানই দিচ্ছে না। আমি কি বলেছি শুনেছো তো? তুমি এর ভিতরে প্রত্যেকটা বই পড়বে, সব গল্প যখন পড়া হয়ে যাবে তখন আমাকে বলবে কোন বইটা সবথেকে ভালো লেগেছে, কোন গল্পটা সবচেয়ে ভালো লেগেছে, কোন বইটা, কোন গল্পে কার চরিত্র সবচেয়ে ভালো। আর ডায়েরিতে লিখবে কোন দিন কোন বইটা পড়লে আর কটা পৃষ্ঠা পড়লে, কটা গল্প পড়লে, ঠিক আছে? এখন ডায়েরিটা কন্টিনিউ করছে না, ঠিক আছে, পরীক্ষার পরে আবার ডায়েরিটা কন্টিনিউ করবে। আর 1 জানুয়ারি থেকে কিন্তু পুরো প্রতিদিন ডায়েরি লিখবে, ঠিক আছে? এখানে এক একটা পৃষ্ঠা এক একটা বড় বড় গল্প। ভালো তো, একটা করে গল্প দুপুরবেলা খেয়ে উঠে পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। আর এই পরীক্ষা পড়ে গেলে তো বিকালেও তোমার ফাঁকা থাকবে, খেলবে, মাঝে একটু পড়বে। তাহলে সব বইগুলো ভালো পড়ে আরো ভালো করে বুঝবে। থ্যাংক ইউ আন্টি, এত সুন্দর সুন্দর বই পাঠানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমার প্রণাম রইল। আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন ভালো মানুষ হই। পেরেছো? আয়ুষের গত বছরের সব জামাগুলো ছোট হয়ে গেছে, গেঞ্জির ওপরে পরিয়ে দিয়েছি, বলছে আমার হাতে টান হচ্ছে। একটা পরলো, খুলে দিল, বললো একদম ছোট। এগুলো এবছরটা পরে নাও কষ্ট সষ্ট করে। 4টে বাজে, এখন 4:11 হয়েছে, একদম সন্ধে পড়ে গেছে, সূর্য ডুবে গেছে। এখন এই শীতকালটা পড়লে এরকমই হয়। আর দিন যেন শেষ হচ্ছে না, যে পড়তে দিয়ে আসলে বাবা একটু পড়ুক, সে রাত হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। এবার আমরা জামা কাপড় তুলে ঘর বান্ডা ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি, আর আয়ুষকে দিয়ে আসবো। মিলি এখনো রেডি হয়নি। কিরে, এখনো সোয়েটার উল্টাচ্ছিস? হ্যাঁ, ইচ্ছা নেই, ইচ্ছা নেই, আছে পরীক্ষা তো, চল। আজ সারাদিন এখানটা আসার সময় পাইনি, কিন্তু জায়গাটা নেওয়ার পরে সারাদিনে একবার হলেও এখানটায় না এলে যেন মনটা ভাল লাগে না। আয়ুষকে দিয়ে চলে এসেছি, আর এখন বাজে 4:47। দূর গ্রামগুলো কুয়াশার চাদর হালকা হালকা ঢাকা দিচ্ছে। আর আমি যে ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সেগুলোতেও কিন্তু কুয়াশা পড়তে শুরু করেছে। আর এইখানটা ধানগুলো পাকলে কি হবে, এখনো কিন্তু জল আছে, কারণ এইখানটা নিচু। এইখান থেকে মাটি তুলে এই রাস্তাটা নতুন হয়েছে, এটা রাস্তা ছিল না, এই রাস্তাটা নতুন হয়েছে ওই পোস্টারের আরও আগে পর্যন্ত। ওই ওই ধান যত দূর তত দূর, এটা রাস্তা ছিল না, এটা শুধু ধান জমি ছিল। তো এই জায়গাগুলো বিক্রি করার জন্য এই রাস্তাটা তৈরি হয়েছে। তো তার জন্য এই জায়গার মাটি নিয়েছে, নিয়ে রাস্তা করেছে বলে ওই জায়গাটা এত জল। ধান ডুবে যাচ্ছিল বলে এইখানে রাস্তা কেটেছিল, কেটে এইখান থেকে জলপথ করেছিল। তো এখন আবার করে দিয়েছে, একটু জায়গা বন্ধ করেছে, আর বাকি জায়গাটা এখন ওই খোলাই আছে।
তা আমাদের যখন মাল নিয়ে আসা হবে, ইট বালি টালি নিয়ে আসা হবে বা কাঠ কুটো যাই হোক, ভ্যান যেতে তো পারবে না, তখন এই জায়গাটা আমাদের উদ্যোগেই আবার বন্ধ করতে হবে। চাদরটা একটু মাথার উপরে হালকা দিয়ে দিয়েছি, কুয়াশা, এই যে হালকা হালকা কুয়াশা যেগুলো আমরা মনে করি কিছু হচ্ছে না, কিন্তু এইগুলোর জন্যই কিন্তু ঠান্ডা লেগে যায়। তা হালকা একটু মাথার উপরে দিয়ে দিয়েছি, কারণ আমার একটু ঠান্ডার লেশে, একটুতেই ঠান্ডা লেগে যায়, প্রচণ্ড কাশি হয়, যার জন্য ওই গুণটা আইস পেয়েছে। খারাপ গুণটা বেশি করে বাচ্চারা পায়। তো আমার প্রচণ্ড কাশি হয়, আর তার থেকে প্রচণ্ড কষ্ট হয়, মাঝে মাঝে এত ঠান্ডা লেগে যায়, দমের কষ্ট হয়। এখন এখানটায় এসছি ব্লগ ভিডিও আপলোড করতে, আর মানে রান্নার ভিডিওটা আপলোডে দিয়ে আয়ুষের স্কুলে গেছিলাম, তো ওদিকটাও টাওয়ার পায়, ভালো 5G নেটের পাওয়া যায়, তো ওদিকটা হয়ে গেছে। আর ব্লগ ভিডিওটা এখন আপলোড করব, এখানটায় এসছি তো সন্ধে, একদম মানে সন্ধে সন্ধে ভাবের দিকে এসছি। আমাদের জায়গার পাশেই একদম ধান যে রেখেছে, তার পাশে কত বাচ্চারা খেলা করছে, এখানটাই সব বাচ্চারা খেলা করে। এই জায়গাটা যাদের জায়গা তারা মাটি ফেলেছিল, তো তো সমান হয়ে আছে একদম, আর এটা বর্ষা হলেও কাদা হয় না, বালি মাটি, যার জন্য বাচ্চারা কি খুশিতে খেলা করছে। আমি যখনই বিকালে আসি ওদের খেলা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাঠটা মনে হচ্ছে ধানে ভরা, কিন্তু না, মাঝখানে মাঝখানে কিন্তু ধান কাটা হয়ে গেছে, মাঝখানে মাঝখানে ওই যে ফাঁকা ফাঁকা দাগ মতো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে। আর এই মানে নরম নরম ওয়েদারে ধান কাটলে ধান ঝরে কম, বাঁধলে ঝরে কম। ওই যে দাদা একটা মাথা দেখা যাচ্ছে, ওরা কিন্তু ওই একজন কাটছে, ওই একজন কাটছে, টুকটাক করে, মানে এখন যতটা গুছিয়ে নেওয়া যায় মাঠের থেকে। আর আবার মেঘলা মেঘলা করেছে আজকে, তো মাঠের থেকে ধান যত তাড়াতাড়ি তুলে নিতে পারে আর কি। 6:15 পুরো রাত হয়ে গেছে, এখন যাচ্ছি আয়ুষকে আনতে। আর রাতের পিয়ালি, এখানে একটা বাড়িতে লাইট জ্বলে, তাই এখানটা আলো হয়ে আছে, আর বাদ বাকি সব অন্ধকার। বাড়িতে বাড়িতে লাইট জ্বলছে, আর আমাদের এখানে পোস্টারে লাইট নেই, রাস্তাগুলো পুরো অন্ধকার। আর আজ টর্চ লাইটটা কোথায় রেখেছে আয়ুষের বাবা খুঁজে পায়নি, অন্ধকারে যাচ্ছি, ফোনের টর্চ মারবো। আয়ুষের বাপি চলে এসেছে, আয়ুষ চলো, ছুটে যাবে আগে। আজকে ঘুমিয়ে পড়ছিল মাঝখানে, মাঝখানে ঘুমিয়ে পড়ছিল। দুপুরে ঘুমায়নি তো, না কোনো কারণ নেই। ঘুমাতে হয় না, শরীর রেস্ট পাবে কেন, সকালবেলা উঠে যেতে হয়। আমি যদি ফোনে একটু কাজ করি, এডিট করি, তাহলে আর ঘুমাবে না। তাই পুরো বাচ্চাদের মতন একদম চেপে কোলের ভিতরে নিয়ে মাথায় হাত দিয়ে, চোখ গায়ে হাত দিয়ে রাখতে। গল্প পড়েছি, দুটো গল্প বই পড়েছো? হ্যাঁ দিদির যে গল্পের বই কিনেছো? হ্যাঁ। একটা বই দুটো গল্প পড়েছি। ওই দিদির যে বাবা ঢুকতে দে বাপিকে, সব গল্প এখানে দাঁড়িয়ে। কি কি গল্প পড়েছো? ওই তো মনে আছে না নামটা? নামটা মনে আসছে না? আমার রাতের রান্না চলছে, প্রেসারে একটু ভাত বসিয়েছি, আর এধারে একটু তরকারি হচ্ছে। এসে শুয়ে পড়েছে, আনন্দটা বাপি আসলে খুব আনন্দ। আমি আজকে স্কুল থেকে আসছি, হ্যাঁ দেখি মাঠে এরকম বড় একটা কি বল ডাঁড়া সব দেখতে পেয়েছি। বাবারা, কাছে যাওনি তো? না তোমার জন্য একটা বিস্কুট এনেছি। তুমি কি মাথায় করে রাখো যে বাপি আসলে কি কি গল্প করবো? হ্যাঁ একটা বিস্কুট এনেছি, দেখেছো? কোথায় দাও তো, দাও দেখি, দাও দেখি, দেখো তো বিস্কুট। দাও দেখি। টেস্ট। ওটা মনে হয় আমার জন্য মনে হয় এনেছে। বিস্কুটটা আমি কোনোদিন আনিনি, আজকে এনেছি না? আমি তো সবাই প্রথম দেখছি। কি বিস্কিট ওটা? কি নাম লেখা আছে পড়ো দেখি। সুপার মিল্ক, হ্যাঁ সুপার হ্যাঁ, ইজ মিল্ক। সুপার ইজ মিল্ক, হুম, তাহলে ভালো, খেয়ে দেখো কেমন টেস্ট। খাও। ওবি আজকেরও বই এসছে, হ্যাঁ, আজকেরও বই এসছে। কোনগুলো? এই যে, তোমার দেখানোর জন্য ঘুম হচ্ছে না ওর? কটা বই? আজকে চারটে এসছে, কটা? চারটে। কি কি বই সব? এই তো একটা আছে ঠাকুমার ঝুলি, হ্যাঁ। এই যে হলো ঠাকুমার ঝুলি, হুম। আর একটা আছে এটা কি প্রেমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ কাহিনী।
প্রসিদ্ধ কাহিনী। প্রসিদ্ধ কাহিনী। আর এটা এটা হলো আবোল তাবোল। বাহ, হেভি দিয়েছে এবার এইটা। আবোল তাবোল। এটা কি ওই ওই দিদিভাই, আগের দিদিভাই যে ভিডিও দিয়েছিল? এটা কসবা থেকে মন্দিরা দিদি ভাই পাঠিয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অবি এত সুন্দর সুন্দর একটা বই দেওয়ার জন্য, বাচ্চাকে মানুষ করার উপযুক্ত বই। আবে 4টে বই দিয়েছে, তার মধ্যে এই বইটা আমার 2টো গল্প পড়া কমপ্লিট। হ্যাঁ, তা বারণ করছি এখন পড়তে। এই একটা আর একটা হলো এই বইগুলো পড়ে সব শেষ করবে, ঠিক আছে? এবার খাওয়া দাওয়ার দিকে যাই। রান্না হয়ে গিয়েছে? হ্যাঁ, কি রান্না হলো আজকে রে? ওই ভাত করেছি আর দুপুরে তরকারি ছিল, গরম করেছি। ওই আমি আবোল তাবোল চলো। পড়তে চাই। আবল তাবল পড়তে চাও তো পড়ো। পড়ে এখন নাও। না, এখন না এরকম বাবু, এখন না, এখন না। খিদে পেয়েছে, চলো ভাত খাই তা। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।